কেউ চাষ করছিলেন উচ্ছে, আবার কেউ পটল কিংবা কেউ শশা। কিন্তু চাষের জমি জলমগ্ন হয়ে পড়ায় ফলন্ত গাছ মরে যাচ্ছে। মারাত্মক ক্ষতির মুখে সবজি চাষ। স্বাভাবিকভাবেই জলপাইগুড়ির ধূপগুড়ি ময়নাগুড়ি মহকুমার বিস্তীর্ণ এলাকার চাষিদের মাথায় হাত পড়েছে। তো এইদিকে জাংলা টাংলা সব নষ্ট হয়ে গেল, শসা, এই পটল, এমনি চাষাবাদ তো অনেকটাই লসই আর কি, কোনোটাও তো হলো না আর কি। কতগুলো শসা চাষ শসা করছেন? 2 বিঘে 3 বিঘার মতো, পটল আছে। তাতে খরচ কেমন হয়েছে এবং বিক্রি কত করছে? খরচ তো 50-60 হাজার টাকা হয়ে যাবে অটোমেটিক। বিক্রি বিক্রি বলতে বিক্রি নাই বললেও চলে আর কি। এই জালাঙার ক্ষতি হলো। কি অবস্থা? এই বৃষ্টির জন্য গাছ মারা গেল, এই ঝিমে ঝিমে মারা গেল। এত ওষুধ পাতি দিছি, কাজ হলো না। কি চাষ করেছেন আপনি? করলা চাষ করছি, বটবটি চাষ করছি। জেলার বিস্তীর্ণ এলাকার চাষিরা সবজি চাষের ক্ষতির কথা জানালেও জেলা কৃষি দফতর এ নিয়ে কিছুই জানে না। বরং তাদের দাবি, বৃষ্টির জেরে এবার ধান চাষ এবং পাট চাষের সুবিধা হবে। যে বৃষ্টিটা হয়েছে তাতে কিন্তু আমাদের জলপাইগুড়ি জেলায় ক্রপ ড্যামেজের কোনো ব্লক থেকে কোনো রিপোর্ট নেই। ধূপগুড়ি বা ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর কোনো ব্লকে ক্রপের কোনো ক্ষতি হয়নি। বরং আমরা এটা বলতে পারি যে এখন তো আমন ধানের রোয়া করার কাজ চলছে। যে জলটা আছে সেই জলটাতে এখন আমন ধানের রোয়াটা পুরোদমে কাজ চলছে এবং পাটও হারভেস্টিং হচ্ছে। পাট পচানোর জন্য প্রচুর জলের দরকার, সুতরাং এই জলটা কৃষকদের কাজেই লাগবে। চিন্তিত কৃষকরা, কেননা প্রচুর অর্থ খরচ করে তারা কৃষিকাজ করেছেন এবং জমিতে ফসল লাগিয়েছিলেন। বর্তমানে সেই গাছগুলো ধীরে ধীরে মরে যাচ্ছে, আর তাতেই চিন্তায় রয়েছেন কৃষকরা। জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জি, NKTV বাংলা।